মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি স্যারের জন্য ওয়েট করছি, স্যার আসলে আমি চাকরি ছেড়ে চলে যাব। এমন চাকরি কোথাও পাবা না, বৃদ্ধ এমডি পেয়ে তার মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে ভেঙে খাইছো, আখের গুছায় নিছো। এত সুখ কোথায় পাবা তুমি? ওই খোকা ভাই যদি জানে তাহলে কিন্তু একদম ডিজাস্টার হয়ে যাবে। ওই বেটার মুখ তো এমনি পাতলা, দেখো বিয়ের কথা শুনে পুরাটা এলাকা জড়ো করে ফেলছে, তারা না বলাটাই বেটার আই থিঙ্ক। না না, ওনার তো বলতে হবে, কারণ আমার টাকা বুঝছো ওনার কাছে রাখা আছে, আর টাকা ছাড়া তো বিয়ে করা যাবে না। নতুন বউ নূরজাহান, ওকে কিছু দিতে হবে না? আমি বাসায় যাই আমার বয়ফ্রেন্ডের নিয়ে আইতাছি, তোকে দুইটারে রাস্তায় ফেলে ইচ্ছা মতন পিটামু। আপনার যদি সময় থাকে আমি আপনাকে একটু বুঝিয়ে দিতে চাই, সবকিছু হ্যান্ড ওভার করতে চাই। আর স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। 20,000 টাকার যে তোরা 2 লাখ টাকা বানাইছস, আঙ্কেল রে যাই কই নিমু? সব সময় সবকিছু নিয়ে গাটাগাটি করবি না, এটা ভালো না। আমি দিতেছি 5,000 টাকা, কিন্তু ভবিষ্যতে আর 1 টাকা দেবো না, কয়ে দিলাম। নুরজাহান, তোমার বাপে কই? হ্যাঁ ডাহো, আমার তো বিরাট বিপদ হয়ে পড়ছে, সর্বনাশ হয়ে পড়ছে। হিলা স্যার আমার কেউ উদ্ধার করতে পারতো না, একটু ডাহো হিলারে। হাই ফুলমতি খালা, আপনার আবার কি সমস্যা হয়েছে? আর আপনার সমস্যার সাথে আমার বাপ কিভাবে জড়িত? তুমি এটা কি কইতেছো নুরজাহান? তোমার বাপের বিরাট ভূমিকা আছে, একমাত্র হেইলাই পারে আমার উদ্ধার করতে। খালা, অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছে, এখন তুমি প্লিজ ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে যাও। এই সেরি, আমার যন্ত্রণার সাথে কি তোর মিটিং বড় হইলো? তুই হেনতে সর, নুরজাহানের লগে আমার জরুরি কথা আছে। খালা শোনো, আমরা না বাইরে যাচ্ছি, তোমার যদি খুব জরুরি কথা থাকে সেটা তুমি পরে বইলো, এখন তোমার কথা শোনার মতো পর্যাপ্ত সময় আমাদের কাছে নাই। আমি গরিব হইছি বইলা তোমার মতো বড় লোকের মায়ের আমার লগে কথা কোনো টাইম নাই না? তুমি খুব বড় লোকের মাইয়া, ঢাকা শহরে অনেক বড় লোক দেখছি, কিন্তু তোমার মতো সামার বড় লোক দেখছি না। ঢাকা শহরে তো মানুষের বাসাতে কেউ মেহমান আইলে একটুখানি আদর আপ্যায়ন করে, একমাত্র তোমরার বাসাতে কোনো আপ্যায়ন নাই। জুনু তালিম তার মাইয়ার আসল শিক্ষাটা দিতেই পারে নাই, এতদিন ধরে আইতাছি, আপ্যায়নের কোনো কিছুই হয়েছে। আচ্ছা ঠিক আছে, নূরজাহান আপুর কোনো শিক্ষা নাই, তো তার শিক্ষা নাই, তোমার তো জ্বলতেছে কেন? আর তুমি যে বলতেছো তোমার সর্বনাশ হয়েছে, সর্বনাশের কথা তো বলতেছো না, বলতেছো ঘুরায় ফিরে অন্য কথা। আচ্ছা কি হয়েছে? পরিবার ওরে ধরে নিয়ে গেছে কেউ? তাই মাইয়া, তোর হেঁটে আমি যাইতে কইছি না, তুই কইলাম আমার কথার মধ্যে নাক গলাইতাছস। অনুজাহান, তুমি মেয়েদের বাসাতে বাইরে রোসাই? শোনো খালা, ও হচ্ছে আমার ছোট বোন, ও আমার বাসায় আসছে, ও আমার বাসায় মেহমান, ওকে কেন আমার বাসা থেকে বের করতে হবে? আর তোমার সর্বনাশের কথা তো কিছুই বললো না। কেমবা কইতাম, এই তৃতীয় পক্ষ সামনে থাকলে কথা কোন যায়, কথা কোন তো জানা। আচ্ছা জুলি, তুই একটু আমার ঘরে যা, আমি একটু 2 মিনিট খালার কথাটা শুনে আসি, তারপর তোর সাথে বসতেছি। যা। খালা, যা করলে না তুমি, আমার একদম শিক্ষা হয়ে গেছে, তোমার কিচেন থেকে আমি আর জীবনও খাবার নিব না। তুই যদি কাইতো চাস তাইলে তো তোর আমি এখন আর কাউন্ট দিতে পারতাম না। আচ্ছা খালা, তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। আর তোমার যা হয়েছে হয়েছে, আমার বাপকে নিয়ে একটা কথাও বলবো না। আমারে তো অপহরণ করা হয়েছিল, আমারে না অপহরণ কইরা আমার সব টেহা পয়সা সবটা লেখা লয়ে গেছে গা। আমি তোমাকে ফতের ফহি, আমার কি ধারণা জানো নুরজাহান, আমার খুব সিন পরিচয় লোক এই কাজটা করছে। তোমার চেনা লোক কে সে? নুরজাহান, এই কামে করলাম তোমার বাপের হাত আছে, এটা আমি অলপ করে কইতাম পাই। একদম আলতু ফালতু কথা বলবা না খালা। মানে আমার বাপের বাড়ি দখল হয়ে গেছে, সেই দুঃখে আমার বাপ বাঁচতেছে না, আমার বাপের ঠেকা বসে তোমাকে অপহরণ করবে? যত সব। ভাগো তো তুমি আমার সামনে থেকে, ভাগো, যাও। বিচার করলাম পাইলাম না নুরজাহান, ন্যায্য বিচারটা পাইলাম না, মনোরাগ করতে। লুবনা, লুবনা একটু দাঁড়া, তোমার সাথে আমার কথা আছে। লুবনা দাঁড়া, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই।
লুবনা দাঁড়াও বলছি তোমার। এই কেন আমার পেছনে পেছনে আসছো তুমি? তোমাদের চাকরি আমি ছেড়ে দিয়ে এসেছি। তুমি চাকরি ধরো বা ছাড়ো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছ কেন? আমি হেঁটে যাব না গাড়িতে যাব সেটা তো আমার বিষয়, তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আমি স্বাধীন চেতা মেয়ে, কারো উপদেশ নিয়ে চলতে আমার ভালো লাগে না, মাইন্ড ইট। লুবনা সব বিষয়ে সিনক্রেট করো না তো। তোমাকে আমি জাস্ট বলতে চাচ্ছি যে অফিসের গাড়ি আসছে, তুমি গাড়ি নিয়ে যাও। রাস্তাঘাটে সুন্দরী একটা মেয়ে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে যাচ্ছ, রাস্তাঘাটে হিরোইন খোররা আছে, নেশা খোররা আছে, ওরা তো যে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারে, তখন কি করবে? আমাকে কেউ আক্রমণ করবে না। আর এই পাড়ার সবাই আমাকে খুব ভালো করে চেনে, খুব রেসপেক্ট দিয়ে কথা বলে। বরং তুমি যদি কোনো ঝামেলায় পড়ো আমাকে মনে করো। তুমি তো দেখি সেই আগের মতোই আছো, এক চুলও বদলাওনি তুমি। নিজে যেটা ভাবো সেটাকে সত্যি ভেবে নাও। সেটা তো সত্যি নাও হতে পারে, তোমার ভাবনায় তো কোনো ভুল থাকতেও পারে, সে তো মানতেই চাও না তুমি। এটা তোমার বোঝার ভুল। দেখো আমি ভুল হতেই পারি, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ তো ভুল থেকেই শেখে। কিন্তু তুমি তুমি একটু বদলাওনি, তুমি সেই ভুলের মধ্যেই আছো। তোমার বাবার অনেক টাকা, আর তুমি মনে করো টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়। টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়, কিন্তু সবকিছু না, অন্তত কারো মন না। আমি তোমাকে প্রমাণ করে দেবো, টাকা হলে মনও কেনা যায়। আমি জানি তুমি এই মুহূর্তে আমার সাথে একমত হবা না, আমার সাথে একমত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তোমার স্বাধীনতা কোনো হস্তক্ষেপ করতে চাই না। তুমি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করবে কেন? তুমি কি আমার হাজবেন্ড, আমার বয়ফ্রেন্ড? কোনোটাই তো না। তাহলে এত অধিকার খাটাচ্ছ কেন? অধিকার দেখাচ্ছি কারণ এখন আমি তোমার কিছু না হলেও আমি একসময় তোমার প্রেমিক ছিলাম, আর তখন আমি তোমার পেছনে ঘুরতাম। তুমি লুবনা আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতা। কি থাকতা না? আমি কি মিথ্যা বলতেছি? অস্বীকার করতে পারবা? এখন এসব কথা বলছো কেন? এত কথার মানে কি? দেখো এসব পুরনো কথা, আর লন্ডনের কথা আমি লন্ডনে শেষ করে দিয়ে এসেছি। তুমি শেষ করে দিয়েছ, আমি তো শেষ করিনি। আমি কখনো তোমার অপেক্ষায় ছিলাম। রাজীবের কাছ থেকে শুনলাম তুমি আর কখনো লন্ডনে ফিরবে না, তাই আমি এত তাড়াহুড়া করে দেশে আসছি। তুমি দেশে এসছো, কিন্তু আমি লন্ডন যাচ্ছি কারণ রাজীবকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমার চলবে না। কোনো লাভ হবে না। তুমি যখন ওকে ডিনাই করছো, ওর সাথে সাথে ওর এক্সকে বিয়ে করে ফেলছে। এখন আর এরকম কিছু সম্ভব না। সম্ভব না হলেও আমি যাব। রাজীবের সাথে আমার কিছু কথা আছে। তাতে আর কোনো লাভ হবে না। আমি তো তোমাকে অনেক বুদ্ধিমতী নিয়ে ভাবছিলাম। তুমি রাজীবের মতো একটা ছেলেকে ড্রাইভার বানিয়ে রাস্তা রাস্তায় ঘোরাইছো, আর এটা জিজ্ঞেস করতে পারলে না ওকে যে ও কেন এখানে আসছে, তোমার কাছে কেন আসছে? আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, বাট ও কখনোই ঠিকঠাক উত্তর দেয়নি, সবসময় এড়িয়ে গেছে। আসলে রাজীব প্রতারকই হবেই বা না কেন, তোমারই তো বন্ধু। লুবনা, লুবনা আমার কথা এগুলো শেষ হয়নি, দাঁড়াও। তোমার আব্বা তো ততক্ষণ বাসাতে আসেন না, এর লাগি তোমার আব্বার প্রতি আমার সন্দেহ আরো বাইরে গেছে। খালা আল্লাহ দোহাই লাগে, আমি না একটা জরুরি কাজে বের হচ্ছিলাম। হ্যাঁ তুমি এসে সব রোড পালট করে দিলা। তুমি যাও, আব্বার সাথে কথা থাকলে আব্বা আসলে তারপর তুমি এসে যাও। আব্বার লগে কার কি এই মহিলা আমার বাড়িতে কি করে? দেখাই দরটা মাইছি আর কি দেখাইতে চেহারার লগে তো দুর্মতালি চেহারার মিল ফাইলছি। অঙ্ক যদি খালি মুসটা লাগাইয়া আর কুড়া চুলটা লাগান যায় করে তো আমার অপহরণকারী হয়ে পড়বো। আমি আমার অপহরণকারী ফাইলছি। নূরজাহান, মাথারিরে বাইর করে দে তো। কি সব উল্টা পাল্টা কথা কইতাছে? কি কয়? মুছ লাগাইলে চুল লাগাইলে, আমি তো কিছু বুঝা পারতেছি না। কি কয় এটি? আমিও তো বুঝতে পারতেছি না যে 2 দিন পর পর ফুলমতি খাওয়ার সমস্যা হলে সেই বিচার নিয়ে তোমার কাছে আসে কোন দুঃখে? হ্যাঁ কি সমস্যা তোমাদের মধ্যে? কি সম্পর্ক চলতেছে আমার একটু বলো তো। সম্পর্ক আছে, আমার জেম্বা চাইছিলাম বা তো পাইছে না, এর লাগে আমার উপরে সে গভীর রাগ হয়েছে। গভীর রাগ না হইয়া আমার উপর প্রতিশোধ তুলছে, এই জন্য গোপনে আমার সর্বনাশ করতেছে। ফুলমতি, তুই আমার বাচ্চার আগুন লাগাইবার আবি না। এইবার কিন্তু তোর গায়ে আমি আত্মলম কোয়া দিলাম। নূরজাহান দেখছো,
তোমার সামনে তোমার বাপ আমার গায়ে হাত তুলতো চা। এখন তুমি কই বদমাস বেটার আমি কি করতাম? তুই বাজে কথা কস, গোপনে ক। তোর মাই এখানে বলিছে, তার সামনে তোর এই বাজে কথা কইতে তোর শরম করে না? তোর লাজ লজ্জা কিচ্ছুটা নাই? আম্মা বিশ্বাস কর, এই মাতারির লগে আমার কোনো সম্পর্ক নাই। কা এই বেটি 20 বছরে এক পোলার লগে প্রেম করে কোকায় কইছে তারা বিয়া করবো। সেই বিয়ে করলে তোমার সমস্যা কি? হ্যাঁ, সাথে যা মন চায় তাই করুক। 2 দিন পর পর ফুলমতি খালা তার আগে একটা প্রবলেম নিয়ে আসে তোমার কাছে বিচার চাইতে। প্রবলেম তোমার কোথায়? একটা কাজ করো, তুমি খালারে বিয়ে করে ফেলো। অবশ্য আমি অঙ্কা বিয়া করতাম পারি, কারণ আমার এত কোনো পয়সা করি নাই। আগে চাইছিলাম না, কারণ পয়সা করি আছি। অঙ্কা যখন আমি ফতের ফকির, অঙ্কা আমি রাজি আছি। ফুলমতি, শেষবারের মতো কইতাছি, জলদি ভাগো হেনতে, নাইলে বেরম অপমান করে বাইর করে দেবো। আমি বাইরে আম, তবে যে টাহা আমার অপহরণ করে নিছস আমার মুক্তিপণ হিসাবে, সেই টাহা পেলাম আমার ফেরত দে, তাহলে তোর বিয়া করানোর কোনো দরকার নাই। আব্বা সত্যি করে বলো, তুমি কি ফুলমতি খালাকে অপহরণ করে তার কাছ থেকে টাকা নিছো? বাবা রে, প্রশ্নই আসে না। আমি আছি আমার বাড়ির চিন্তায়, আমি কে লাগাই বুড়ি বেটিরে অপহরণ করতে যাবো? আমার কি টেকার কমতি পড়ে আছে খালি? আমি কইলাম টানার যাইতাছি, অঙ্কই মামলা করবাম। পুলিশের বাড়ি যখন ফিডো ফোড়বো, তখন মুখ দিয়ে আস্তে আস্তে কথা বাইরে ফুটবো। গেলাম। আব্বা সত্যি করে বলো তো, তুমি তলে তলে কি করতেছো? আমি তো এখন তোমাকে বিশ্বাস করতে পারতেছি না। আমার আর এই বাসাতে এক মুহূর্ত ভালো লাগতেছে না। আমি বাইরে যাবো। জুল, এই জুল, আমি তোর বাসায় যাবো। মারে, তুই হুদাহুদি আমার উপরে রাগ করছ খেলা? আমারে তুই হুদাহুদি কষ্ট দেয়? এই মাতারি যখন আয় তখনই একটা ঝামেলা লাগাই যায় আলায়। তুমি তোমার ঝামেলা নিয়ে থাকো, আমার আর ভালো লাগতেছে না। জুল, অনেক কথা হয়েছে, এখন যাই। রূপ নেই, আমি আমি তোমাকে একটু বাসা পর্যন্ত দিয়ে আসি। সমস্যা নেই, আমি উপরে আসতে চাইবো না। কেউ আমাকে ইনভাইট না করলে আমার জোর করে তার বাসায় যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমি তোমাকে ইনভাইট করব, এটা তোমার মনে হয়? ও প্লিজ, আমার জরুরি কাজ আছে। আর তাছাড়া এখানকার মানুষজন এভাবে ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে কথা বলছে, এটা খুব ভালো চোখে দেখে না। আর আমারও ভীষণ আনইজি লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আমি প্রায় 1 বছর পর কোনো মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, তাও আবার যার তার সাথে না, আমার লগ্নার সাথে। 1 বছর তুমি কোনো মেয়ের সাথে রাস্তা দাঁড়িয়ে কথাই বলোনি? এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে? তুমি না কোনো মেয়ের সাথে কথা না বললে তোমার ঘুম আসে না? তুমি নিজ মুখেই তো আমাকে কথা বলেছো। তুমি আমার সাথে ব্রেকআপ করে আসার পর আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, আর কোনো মেয়েকে দেখলে তো আমি 100 গজ দূরে থাকতাম। তুমি আমাকে যে কষ্টটা দিছো, এই কষ্টের পর আমি আর কোনো মেয়ের দিকে তাকাতেও পারিনি কোনোদিন। আমি তো জিন্দা লাশ হয়ে বেঁচেছিলাম এতদিন। দেশে আসার পর তো ভালোই অভিনয় করছো, ভালো তো। তুমি চাইলে অ্যাক্টিংটা কিন্তু করতেই পারো। করলাম, তুমি বললে করবো, তাতে আমার কোনো প্রবলেম নেই। আর তোমার জন্য তো আমি মরতেও পারি, অভিনয় আর কি। ও হ্যাঁ, আমি কিন্তু বাবাকে না বলে চলে আসছি, আমাকে নিশ্চয়ই খুঁজতেছে উনি। চলো তোমাকে নামাই দিয়ে আসি, তুমি একটু ওয়েট করো, আমি জাস্ট গাড়িটা নিয়ে আসতেছি। রাজীব চলে যাওয়ার পর থেকে আমি অফিস থেকে হেঁটেই আসা যাওয়া করি। গাড়ি তো দূরের কথা, আমি রিক্সাও ব্যবহার করি না। হেঁটে হেঁটে অফিস করো? তার মানে তোমার বাসা অফিসের কাছাকাছি, আই মিন ওয়াকিং ডিস্টেন্সে, রাইট? তাহলে চলো না, আমি তোমাকে হেঁটেই দিয়ে আসি বাসায়। আমি তোমাকে নিয়ে পথে ভেবে একা একা হাঁটবো না। কেন বুঝতে পারছো না? আর কেন আমার রাগ তুলছো? তুমি জানো না আমি রেগে গেলে কি হতে পারে? হ্যাঁ, তোমারটা আমি জানি, আমারটাও কিন্তু তুমি জানো। তুমি যদি আমার সাথে বাজে ব্যবহার করো, আমিও তোমার সাথে বাজে ব্যবহার করবো। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, ওই ছেলে কিন্তু আমি না। ও, তার মানে তুমি শুধু শুধু শান্তিটা নষ্ট করবে। তুমি যাও, এখন তোমাকে আমার অসহ্য লাগছে। আমি তো জোর করে তোমাকে বিদায় হাক করতে চাই নাই, তুমি কেন আমার সাথে বাজে ব্যবহার করবা? আমি তোমাকে হাত করার প্রশ্নই আসে না। শোনো, ভালো হয়ে যাও। খুব ভালো একজন মানুষের ছেলে, এখনো সময় আছে, তার সম্মানটা রক্ষা করো।
কি ব্যাপার হ্যাঁ? নূরজাহান এখনো নামতেছে না কেন? হ্যাঁ, আঙ্কেল কি আবার আটকে দিল নাকি? হ্যাঁ, আমার তো কিছুই ভালো লাগতেছে না। বাজান রে, তোর কেমবা ভালো লাগতো? তোর কালার চিন্তা চিন্তা তো তুই শেষ। আমি তো সর্বশান্ত হয়ে পড়ছি। আমি তো ফতের ফকির, আমার কিচ্ছু তার নাই। খালা, আমি তো মাত্র পুলিশ স্টেশন থেকে আসলাম, বুঝছো? মানে আমি তো বুঝার চেষ্টা করলাম কোন গ্রুপের লোক তোমাকে অপহরণ করছে। বদিরে, কোন গ্রুপের লোক আমার অপহরণ করছে না। কি বলো, কে তোমার অপহরণ করছে? হ্যাঁ, তুমি কি শনাক্ত করতে পারছো? তাহলে আমার নামটা বলো, দেখবা ওর আমি কি বিচার করি। পেয়ার তোপের মনে করো শরীর থেকে একটা একটা করে সব সুতো আমি খুলে ফেলাবো। বলো। বাজান রে, এটা তোর কেউ না, তোর বাড়িওয়ালা জুলমত আলী আমার অপহরণ করছে। এ আলগা মুছ লাগাইছে আর চুল লাগাইছে, এইটা কইরা সে অপহরণ করছে আমারে, যাতে আমি চিন্তাম না পারি। আমি চোখটা বন্ধ কইরা চিন্তা করছি, হের চেহারার লগে কাপে কাপ মিল গেছে। তুই এটার বিচারটা করে দে বাজান। আমার কাছে যে এতটা টিহা আসিন, এটা আর কেউ জানতো না, খালি জুলমত আলী জানতো। খালা, এইভাবে বললে তো হইব না, তোমার উপযুক্ত প্রমাণ লাগবে। তুমি আমার উপযুক্ত প্রমাণ দাও, আমি দেখো তুরিতে তোমার টাকা উঠে দিতেছি। তুই আমার লগে ল, আমি বাসাত গিয়া বইয়া সুন্দর করে তোর ঠান্ডা মাথার কথাটা কই। আমি জুলমতে মুখের উপরে কথাটা কই আর রেখেছি। কি বলো খালা, জুলমত সাহেব বাসায় আছে নাকি? আমি তো জানতাম সে বাইরে আছে। সে বাইরে ছিল, তার মানে তো এই বদমাইশি আমার অপহরণ করছে। আমার টাকা পয়সা সব কাইনা নিয়ে সে আমার সাইডে দিচ্ছে। ওর কাজ শেষ, চুল আর মুখ ফালাই দিয়া বাসে চলে আসছে। আরে না খালা, তার বিল্ডিং তো ওই যে সাদ্দাম আছে না, সাদ্দাম দখল করে নিয়ে গেছে। সে তো কুত্তা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কিন্তু সে যে এত বড় একটা রিস্ক কিভাবে নিতে পারলো সেটাই আমার মাথায় ধরতেছে না। কেমনে পারবো? আমি তার নমুনা দেখাইম, তুই আমার লগে বাসায় চল। খালা, তুমি যাও, আমি আঙ্কেলের সাথে কথা বললা দেখি মানে এই বিষয়ে কোনো ক্লু বাইর করতে পারি কিনা। হ্যাঁ বাজান রে, হ্যার লোকের কি কথা কইবে? আমি তো 100 বার নিশ্চিত যে কামটা এই করছে। তুই আমার টাকাটা উদ্ধার করে দে। আমার কিছু টাকা পয়সা নাই হাতে, হোটেলে খাওয়ানোর জন্য যে টাকাটা রাখছিলাম সেইটাও নিয়ে গেছে। তুমি ঠান্ডা মাথায় বাসায় চলে যাও, তুমি আমার উপরে ভরসা রাখো, বিষয়টা আমি দেখতেছি। আপন বলতে তো আমার আর কেউ নাই বাজান, খালি তোর উপরে ভরসা করি। আচ্ছা যাই হোক, খোকারা দেখছো খালা? খোকারা তো আমি পাইতেছি না। এই বদমাইশের কথা আর কইস না, এই তো আমার অভিশাপ দিছে। 1 সপ্তাহের মধ্যে আমি ফতেন ফকির হইয়াম। এর কথা তো ভুল লেগেছে গা। দূর খালা, তুমি কার কথা ধরছো? হ্যাঁ, এই লোকটা হইলো একটা পাতি লোক, তার কথা তুমি কোনো চিন্তা করো না তো। তুমি যাও, আমি দেখতেছি। যাও বাজান, আমি যাইতাছি, তুমি তাড়াতাড়ি আইও। ঠিক আছে খালা, তুমি ভয় পাও না। হ্যাঁ যাও, কিরম ডর লাগতেছে শুধু। ঠিক হয়ে যাবে, আমি কইছি তো, আমি দেখতেছি, তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি আইসে। আচ্ছা ওকে। কি ব্যাপার, নূরজাহান কোথায়? এখনো আসতেছে না কেন? পরিবহন খারো 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 খারো, কি উনাছ? তোমার যে এত সুন্দর লাগতেছে না, মনে হইতাছে আসমান থেকে পরে নেমেছে। কি উনাছ ডার্লিং? গুলামের ঘরে গুলাম, তুই আমার কিতা করছ? ডার্লিং, আমার তুই ডার্লিং করছ? তুই আমার ডার্লিং করছিস কোন চাষে? কিসের জন্য তুই আমার ডার্লিং করছ? আরে চুড়ো তো কিছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমারে বিয়ে করবার চাই। গুলাম তুই আমার দেওয়া উঠতে তোর সাহস তো কম বড় না। কথা বুঝতে লাগছে আর স্বপ্ন দোষ, তুই পরিবার নরে দেহতে বুঝা গুলাম। তোর এক ঠেং তো গাতাত গেছে গা। তোর তোর বয়স আর আমার বয়স দেখছস? তুই আমার বেহর বাসা, তোর গড় বউ আছে? আরে দূরো, বউ আছে তো কিছে, ওর তো পুরানো হয়ে গেছে গা। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার বিয়া করবা চাই। তুমি আমার 2 নম্বর বউ বা শোনো, আমার গোলাম টেকা বছর বহুত আছে, আমার সম্পত্তি বি আছে। গোলামের পুত আমার তুই 2 নম্বর বউ বানাইবি না? খারো তোরে আজকে নামের আমার শান্তি তো খাও খাও, তোরে তো আমার আসলেই সন্দেহ হয় যে রাস্তাঘাটে যারাই দেওস তার লগে তুই কথা কওয়া শুরু করে দিছ। তোর স্বভাব তো আসলেই খারাপ, জুয়েন ঘুরে দেওস না। আদরা আমার মাথা কইলাম এমনি গরম আছে, একটা ফল ফুটতি ভোল্টেজ আমার মাথার ভিতরে টকবক টকবক করতেছে। রাগ উড়াইস না, ওকে এনতে কারেন্ট বার হইলে তোর শৈল মিলে আমার বাম তো দইলা বুড়া যাবি কা।
কথা নাই বাতা নাই কিছু শুনে না আই নেই লাগাই দে তুই জানো সে বুড়া গুলা মানুষ কিতা করছে হ্যাঁ বুড়া গুলা মানুষ ডার্লিং কইছে আমরা বিয়ার প্রস্তাব দিছি ও বুইরা জুয়ান যে কেউ তোর ডার্লিং কয় তাতে কিছু হয় না, আর আমি আই লাভ ইউ কইলে ডার্লিং কইলে তোর সেট করে গায়ে লেগে যায় না। আদইরা তুই কইলাম জিনিসটা বুঝতাছস না সে কাকে ডার্লিং বলছে সে তোর ডার্লিং ডার্লিং কইছে গুলাম আমার ডার্লিং কে জানি? তুই না আমার মাঝে মাঝে ডার্লিং কইয়া ডাহস এটা তোর আর আমার বিষয় না আমরা বাসার দিয়ে বুঝলাম কিন্তু আমার কথা হইলো এই বুইরা গুলাম রে না আস্তে তুই দিছস কে রে বিরাসা কে রে পিটা পিটা কি কইছিস? শেষ করে ফেলাম। আমার দোকানের সামনে যাবি না আমি কোনো ট্রেন করি হারামু গুলামের ধরে গুলাম হ্যাঁ কত বড় সাবাস কত বড় সাহস, হ্যাঁ? আমার ডার্লিং গায়ে লাভ ইউ হ্যাঁ? এই আরে কেডা কেডা তো ডার্লিং হ্যাঁ তুই আজকে আগে তোর বিচার করে লই এই সুযোগ পাইয়া ওই বুইরা গুলামের সামনে তুই আমার জানা তা কইছস আমি গুলাম রে সাইজ করোনার লেগে তোরে আমি তোর অনুষ্ঠান দিচ্ছি তুই আমার কথা আমি তোর বউ আমার লগে তুই একটা থাকস আমার মান সম্মান হানি করস আরে তুমি না কইছো তুমি আমার ডার্লিং এই মাত্র না কইলা। তুই বলা করছিস তুই আমার কোন জন্মের ডার্লিং আর আমি তোর কোন জন্মের ডার্লিং তুই তোরে দেখে তোর আমার দেখে তোর নামের আমার শান্তি আছে